সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে একটি নতুন কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে রাশিয়ান হেলিকপ্টার প্রস্তুতকারক কোম্পানি রাশিয়ান হেলিকপ্টার্স, যা বৃহৎ সংস্থা রোস্টেকের অংশ, এবার বাংলাদেশের জন্য সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী বহুমুখী হেলিকপ্টার MI-17A2 সরবরাহ শুরু করেছে। এটি শুধুমাত্র একটি সমরাস্ত্র ক্রয় নয়, বরং এটি একটি কৌশলগত প্রকল্পের অংশ, যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পদ্ধতিকে আরও সংহত করবে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। রাশিয়া ও বাংলাদেশের মধ্যে এই সরবরাহ চুক্তিটি 2021 সালে স্বাক্ষরিত হয়েছিল, যার মূল্য ছিল $22.4 মিলিয়ন। এই প্রক্রিয়ায় শুধু প্রযুক্তিগত উদ্ভাবনই নয়, বরং দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার একটি রাজনৈতিক বার্তাও অন্তর্ভুক্ত ছিল। যদিও প্রাথমিক সরবরাহের সময়সূচি বিলম্বিত হয়েছিল, এখন 2025 সালের আসন্ন গ্রীষ্মে হেলিকপ্টারগুলি হস্তান্তরের পরিকল্পনা রয়েছে, যা বাংলাদেশের হেলিকপ্টার প্রযুক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু এখানেই শেষ নয়। বাংলাদেশ নতুন একটি বিমান বাহিনী গঠনের কাজও শুরু করেছে, যেখানে উন্নত মানের তথা স্টেট অব দ্য আর্টস মানের S-70I ব্ল্যাক হক হেলিকপ্টার এবং J-10C ফাইটার জেট কেনার পরিকল্পনা রয়েছে। এগুলো বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় আধুনিকতার নতুন মাত্রা যোগ করবে। 2024 সালের ডিসেম্বর মাসে প্রথম হেলিকপ্টারটি, যার নিবন্ধন নম্বর S3SPA, রাশিয়াতে প্রথম ডেবু হিসেবে আত্মপ্রকাশ করে এবং ফ্যাক্টরির চূড়ান্ত ফ্লাইট পরীক্ষার মাধ্যমে উৎপাদিত হয়। রাশিয়া ও বাংলাদেশের মধ্যে এই চুক্তি কেবল একটি বাণিজ্যিক লেনদেন নয়, এটি নতুন ভূরাজনৈতিক গতিশীলতার প্রতীক এবং প্রযুক্তিগত অগ্রগতির প্রতি একটি অঙ্গীকার। যদিও পুরো প্রক্রিয়াটি এখনও পরীক্ষামূলক এবং পরিকল্পনামূলক পর্যায়ে রয়েছে, তবে আশা করা যায় যে এই হেলিকপ্টারগুলো শুধুমাত্র বাংলাদেশের নয়, পুরো অঞ্চলের আকাশ নিরাপত্তার চিত্র বদলে দেবে। MI-17A2 একটি আধুনিক বহুমুখী মাঝারি ওজনের পরিবহন হেলিকপ্টার, যা রাশিয়ান হেলিকপ্টার্স নির্মাতা প্রতিষ্ঠান রোস্টেক কর্পোরেশনের আওতায় তৈরি করা হয়েছে। MI-17 সিরিজের পরীক্ষিত নকশার বিবর্তন হিসেবে MI-17A2 আত্মপ্রকাশ করেছে, যা সর্বাধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে পারফরমেন্স, নিরাপত্তা এবং বহুমুখিতা নিশ্চিত করেছে, যা পরিবহন, অনুসন্ধান ও উদ্ধার, অগ্নি নির্বাপন এবং মেডিভ্যাক অভিযানের মতো বিভিন্ন মিশনের জন্য উপযুক্ত। MI-17A2-তে শক্তিশালী ক্লিম্ফ VK2500 PS03 টার্বোশ্যাফট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনগুলোর প্রতিটি 2400 হর্স পাওয়ার প্রদান করে। এই ইঞ্জিনগুলো উন্নত প্রধান রটার সিস্টেমের সাথে মিলে উন্নত থ্রাস্ট, জ্বালানি দক্ষতা এবং উচ্চতর পেইলোড ক্ষমতা প্রদান করে। এই হেলিকপ্টারের প্রধান রটারে কম্পোজিট ব্লেড ব্যবহার করা হয়েছে, যা গতি এবং লিফট পারফরম্যান্স বাড়াতে বেশ সহায়ক। MI-17A2 হেলিকপ্টারের সর্বোচ্চ ক্রুজ গতি ঘন্টায় প্রায় 260 কিলোমিটার বা 162 মাইল এবং এর সর্বোচ্চ গতিসীমা 800 কিলোমিটার বা 497 মাইল। সেই সাথে এতে একটি সহায়ক ফুয়েল ট্যাঙ্কও সংযোজন করা হয়েছে। মাত্রার দিক থেকে MI-17A2 হেলিকপ্টারের দৈর্ঘ্য 18.17 মিটার বা 59.6 ফুট এবং উচ্চতা 4.76 মিটার বা 15.6 ফুট এবং রটার ব্যাস 21.29 মিটার বা 69.9 ফুট। এর সর্বাধিক টেক অফ ওজন 13,000 কেজি বা 28,660 পাউন্ড এবং এটি অভ্যন্তরীণভাবে 4,000 কেজি বা 8,818 পাউন্ড বা বাহ্যিকভাবে 5,000 কেজি বা 11,023 পাউন্ড পর্যন্ত মালামাল পরিবহন করতে পারে। প্রশস্ত কেবিনে সর্বোচ্চ 26 জন যাত্রী বা মেডিকেল ইভ্যাকুয়েশন মিশনের জন্য 12টি স্ট্রেচার বহন করা যায়। MI-17A2 হেলিকপ্টারের এভিওনিক্স স্যুট পরবর্তী সংস্করণগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত। এতে KVA-17 সংস্করণের গ্লাস ককপিট রয়েছে, যা বড় মাল্টিফাংশনাল ডিসপ্লে, ডিজিটাল অটোপাইলট এবং উন্নত নেভিগেশন সিস্টেম সম্বলিত।
হেলিকপ্টারটি PKV-8 ডিজিটাল ফ্লাইট কন্ট্রোল সিস্টেম দিয়ে সজ্জিত, যা হেলিকপ্টারটির স্থিতিশীলতা বৃদ্ধি করে এবং পাইলটের কাজের চাপ কমায়। বিশেষত জটিল অপারেশনগুলোর ক্ষেত্রে এভিওনিক্স প্যাকেজে GALS-D2 স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম এবং A30K UD অটোমেটিক ডিরেকশন ফাইন্ডারও অন্তর্ভুক্ত। পরিস্থিতি সম্পর্কে আরও বেশি সচেতন হয়ে ওঠার জন্য MI-17A2 হেলিকপ্টারটিতে বিভিন্ন ধরনের রাডার সিস্টেম, যেমন ওয়েদার রাডার এবং ভূখণ্ড অনুসন্ধানকারী রাডার যুক্ত করা যেতে পারে, যা হেলিকপ্টারটিকে প্রতিকূল আবহাওয়ায় পরিচালনার উপযোগী করে তোলে। এছাড়াও হেলিকপ্টারটিতে আছে ফরওয়ার্ড লুকিং ইনফ্রারেড বা FLIR সিস্টেম এবং নাইট ভিশন গগলসের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা রাতের সময় হেলিকপ্টারটির পরিচালনার সক্ষমতা নিশ্চিত করে। MI-17A2 হেলিকপ্টারের প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে L370 ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা তাপবাহী মিসাইল থেকে সুরক্ষার জন্য ফেয়ার ও চাপ নিক্ষেপ করে। এছাড়াও এতে আছে রাডার সতর্কতা গ্রহণকারী যন্ত্র। আর এর আর্মড কনফিগারেশন নিয়ে বলতে গেলে বলা যায়, হেলিকপ্টারটির এক্সটার্নাল পাইলনে মেশিনগান, রকেট এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের মতো অস্ত্র সংযুক্ত করা যায়। MI-17A2 হেলিকপ্টারগুলোর এর অপারেশনাল সক্ষমতা আরও উন্নত হয়েছে, কারণ এটি আর্কটিক থেকে মরুভূমির জলবায়ু পর্যন্ত বিভিন্ন চরম পরিবেশে মিশন সম্পাদন করতে সক্ষম। এটি সর্বোচ্চ ৬,০০০ মিটার বা ১৯,৬৮৫ ফুট উচ্চতায় পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে। হেলিকপ্টারটি উচ্চতায় মিশন পরিচালনার উপযোগী, যা এই সমরযানকে পার্বত্য অঞ্চলে অপারেশনের জন্য উপযুক্ত করে তোলে। MI-17A2 হেলিকপ্টারের বহুমুখিতা এবং উন্নত প্রযুক্তি এটিকে সামরিক, বেসামরিক এবং বিশেষ অপারেশনের জন্য একটি অত্যন্ত অভিযোজনশীল প্ল্যাটফর্মে পরিণত করেছে। মজবুত নকশা, অত্যাধুনিক এভিওনিক্স, শক্তিশালী ইঞ্জিন এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয় MI-17A2 হেলিকপ্টারটিকে আধুনিক আকাশ যুদ্ধের ক্ষেত্রে একটি শক্তিশালী সম্পদে পরিণত করেছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সামরিক পরিবহন হেলিকপ্টারের বহর পরিচালনা করে, যা সেনা পরিবহন, লজিস্টিক্স সাপোর্ট, মেডিকেল এভাকুয়েশন এবং মানবিক মিশনের মতো বিভিন্ন কার্যক্রমকে সমর্থন করে। বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম প্রধান হেলিকপ্টার মডেল হল চীনের তৈরি হারবিন J9, যা ফরাসি ইউরোকপ্টার AS365 ডলফিনের লাইসেন্সকৃত সংস্করণ। এই হেলিকপ্টারটি এর বহুমুখিতার জন্য পরিচিত এবং এটি সাধারণ সেনা ও হালকা মালামাল পরিবহনের জন্য বিভিন্ন কাজ সম্পাদন করতে সক্ষম। বাংলাদেশ নৌবাহিনী অগাস্তা ওয়েস্টল্যান্ড AW109 হেলিকপ্টার পরিচালনা করে, যা সামুদ্রিক টহল, নজরদারি এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য ব্যবহৃত হয়। উন্নত এভিওনিক্স সমৃদ্ধ এই হেলিকপ্টারগুলো বিভিন্ন আবহাওয়ায় কার্যক্রম পরিচালনার জন্য উপযোগী, যদিও এর আগেও রাশিয়ার MI-171SH হেলিকপ্টারের জন্য অর্ডার দেওয়া হয়েছিল। তবে বর্তমান বহরে উল্লেখিত মডেলগুলোই প্রধানত ব্যবহৃত হয়। এই বৈচিত্র্যময় হেলিকপ্টার বহর বাংলাদেশ সেনাবাহিনীকে সামরিক এবং মানবিক মিশনের জন্য প্রয়োজনীয় উপযোগিতা ও সক্ষমতা প্রদান করে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।